এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। চিমনি দিয়ে ধোঁয়ার পর এবার কুইন্টাল কুইন্টাল জল। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ফের বেফাঁস দিদি নাম্বার 1। হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তার করা মন্তব্য নিয়ে ফের ট্রোলের মুখে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলাগড়ের জলমগ্ন পরিস্থিতি পরিদর্শনে যান। এই সময় গিয়ে বেফাঁস বলে বসলেন, কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হচ্ছে। সাধারণত জল মাপার ক্ষেত্রে একক হিসাবে ব্যবহার করা হয় কিউসেক বা কিউমেক, আর ভারী বস্তুর ওজন মাপার ক্ষেত্রে হয় কুইন্টাল। কিন্তু এই সব শব্দ গুলিয়ে গ করে ফেললেন, আর তারপরে ট্রোলের মুখে পড়তে হলো সাংসদকে। ঠিক কি বললেন তিনি, শুনে নিন। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না, সম্ভব হবে না আমাদের পক্ষে করা। কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাব দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন। দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন, তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন যাতে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন। সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়। সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার। ক্ষোভের মতো ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন, সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো, তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ। বলাগড় থেকে সে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেটা যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে তো একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য। তবে রচনার বেফাঁস মন্তব্য আর তাই নিয়ে ট্রোল মিমের বন্যা এই প্রথম নয়। এর আগেও পুরো আকাশ ধোঁয়া বা সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই ইত্যাদি মন্তব্য নিয়ে হয়েছিল মিমের ছড়াছড়ি। এমনকি আরজিকর কাণ্ডে তার কান্না নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় রচনাকে। ফের একবার সেই একই কীর্তি বাঁধিয়ে বসলেন হুগলির সাংসদ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।